আসসালামু আলাইকুম। ছবি, ইমেজ, পিকচার বা ফটো যেটাই বলুন না কেন, বর্তমান সময়ে এই জিনিসটার সাথে আমাদের সবার কিন্তু অঙ্গাঅঙ্গি সম্পর্ক। এক্স্যাক্টলি, যখন তখন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড অথবা যে কোনো সময় ছবির বিভিন্ন কাজ আমাদের প্রয়োজন পড়ে। কিন্তু মাঝে মাঝে আমরা সম্মুখীন হই কিছু ডিস্ট্র্যাক্টেড ছবির, যেই ছবিগুলো সত্যিকার অর্থে ক্রাস্ট অথবা ছবির বিভিন্ন রেজুলেশন কম অথবা ছবিটা নষ্ট হয়ে গেছে, ছবির রেজুলেশনটা একদমই লো, ছবিতে নয়েজ, এই ধরনের আরও নানান সমস্যা আমাদের ছবির মধ্যে থাকে। কিন্তু একটা সফটওয়্যার যদি সেই সমস্যাগুলো আপনাকে পরিত্রাণ করে দিতে পারে, আপনার ছবির রেজুলেশনকে আপস্কেল করতে পারে, তাহলে সেক্ষেত্রে কেমন হয়? এক্স্যাক্টলি প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিব HitPaw ফটো এনহ্যান্সারকে। HitPaw ফটো এনহ্যান্সারের মাধ্যমে আপনি আপনার যে কোনো নষ্ট হয়ে যাওয়া ছবি, কম রেজুলেশনের ছবি এবং লোয়ার স্কেলের ছবিকে আপনি আপ স্কেলে নিয়ে যেতে পারবেন খুব সহজেই। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করতে ভুলবেন না। সো কামিং আপ, সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্ক্রিন। তো HitPaw ফটো এনহ্যান্সার এটা খুবই দুর্দান্ত একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন আপনারা বলতে পারেন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার কোনো ঘোলাটে ছবি, অস্বচ্ছ ছবিকে কিন্তু আসলে ক্লিয়ার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা ঘোলাটে, এটাকে আবার ক্লিয়ার করে ফেলছে। ঠিক আছে, তো এরকম যাদের সমস্যা আছে ছবিতে, তারা কিন্তু চাইলেই তাদের ছবিকে আপস্কেল করতে পারবেন অথবা ঘোলাটে কোনো ছবিকে ক্লিয়ার করতে পারবেন। ঠিক আছে, সো HitPaw সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারেন। সেখানে ক্লিক করার পর আপনি ওয়েবসাইটে চলে আসবেন, অথবা এখানে আপনি ট্রাই ফ্রিতে আসতে পারেন, অথবা এইখানে যে ডাউনলোড লিঙ্ক আছে বা ডাউনলোড আইকন আছে, এখানে আপনি ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে এই কর্নারে এসে আপনার যেই সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড হয়েছে। ঠিক আছে, ডাউনলোড হওয়ার পরে জাস্ট এটাকে এখানে ওপেন করে আপনি ইনস্টল করে নেবেন। ঠিক আছে, সো ওপেন হওয়ার পরে আপনি কাজগুলো করতে পারবেন। তো HitPaw খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন কোম্পানি, যেটা সারা পৃথিবীতে খুব দুর্দান্ত কিছু AI বেসড বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড সফটওয়্যার বানিয়ে আসছে বা টুলস প্রোভাইড করছে টু এভরিওয়ান, যাতে করে সবাই ইফেক্টিভলি সেই টুলসগুলো ব্যবহার করতে পারে। আপনারা চাইলে তাদের অন্যান্য প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন বা আপনাদের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, সো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের HitPaw ফটো এনহ্যান্সারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা HitPaw ফটো এনহ্যান্সার ইনস্টল করেছি। ইনস্টল করার পরে এটাকে আমরা ওপেন করছি। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর ফাইল শেয়ার অথবা চুজ ফাইল। তো আপনি আপনার যে ছবি আছে সেই ছবিগুলোকে বা কোনো ফাইলগুলোকে এখান থেকে চুজ করতে পারবেন। তো এখানে আমরা প্রথমে একটা ছবি তাদের যে এইখানে ফরম্যাট দেওয়া আছে এই ফরম্যাট থেকে আমরা চেক করব। ঠিক আছে, এখানে কিন্তু তাদের 4টা ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাট থেকে চেক করব যে কেমনটা আসলে হয়। যেমন আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি যে ঘোলাটা একটা ছবি, এই ছবিকে আমরা এখানে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই ঘোলাটে একটি ছবি। আমরা যদি আরও জুম করে দেখি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই ঘোলাটে একটা ছবি। এই ছবিটাকে কিভাবে আপস্কেল বা ক্লিয়ার করব সেটা এখন আমরা দেখব। তো এটা হচ্ছে আসলে ফেস মডেল, যেহেতু ফেসের সাথে আছে সেজন্য আমরা ফেস মডেলই সিলেক্ট করলাম। আর ছবি আসলে ক্লিয়ার করার ক্ষেত্রে আপনি 4টা সিস্টেম এখানে পাবেন: জেনারেল মডেল, ডিনয়েজ মডেল, ফেস মডেল, কালারাইজ মডেল। যদি আপনার কোনো সাদা কালো ছবিকে আপনি কালার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কালারাইজ মডেল করবেন, তারপরে হচ্ছে ফেস মডেল করবেন, তারপরে হচ্ছে ডিনয়েজ মডেল করবেন এবং আপনি জেনারেল মডেলও করতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা একটু দেখি এটাকে আসলে কীভাবে ক্লিয়ার করতে হয়। তো এখানে ফেস মডেলটা সিলেক্ট করে দিয়ে আমরা প্রিভিউ দিব। প্রিভিউ দেওয়ার পরে দেখছেন যে এটাকে স্ক্যান করা হচ্ছে এবং এখন এটাকে আসলে ক্লিয়ার করে ফেলা হবে। সো এটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনি যেহেতু সফটওয়্যারটা নতুন ইনস্টল করেছেন সেজন্য আপনাকে এখানে আসলে ফরম্যাট দেখানো হচ্ছে কীভাবে আপনি চেক করবেন। সো দেখতেই পাচ্ছেন যে আমরা দুই দিকে রেখেছি, কতটা ক্লিয়ার করে ফেলেছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে এটা কি বলে, তাই না? এবং ছবির যে কোয়ালিটি ছিল সেটাও কিন্তু ইমপ্রুভ করেছে। আগে 2x2 ছিল 200x200 52 কেবিতে, এবং এখানে 800x800 805 কেবিতে হয়ে গেছে।
ঠিক আছে। সো এটাকে আপনি এখান থেকে যদি এক্সপোর্ট করতে চান তাহলে এইখানে জাস্ট আপনি এসে আপনি অরিজিনাল পিকচার পাথ যদি করতে চান অরিজিনাল দিবেন, আর যদি আপনি অন্য কোথাও ইয়াতে করতে চান এখান থেকে এক্সপোর্টে চলে যাব, ওপেন ফোল্ডারে আসবো। ওপেন ফোল্ডারে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে একদম হাই কোয়ালিটিতে। ঠিক আছে। সো এখন আমরা আমাদের নিজস্ব কিছু ছবি এখান থেকে দেখব। ঠিক আছে। সো নিজস্ব কিছু ছবি দেখার জন্য আমরা এখানে কিছু মাল্টিপল পিকচার্স রেখেছি। এই মাল্টিপল পিকচার্সগুলোকে আমরা দেখব যে আসলে এটা কতটা কার্যকরভাবে কাজ করতে পারে। ঠিক আছে। তো প্রথমে আমরা এই ফেস ছবিটাকে নিচ্ছি। এই ফেস ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিসির একটা ছবি, যেটা খুবই অস্বচ্ছ এবং আনক্লিয়ার, সাথে নয়েজও আছে। তো এটাকে কতটা রিমুভ করতে পারে চলুন দেখে নেওয়া যাক। তো এখান থেকে আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি, অথবা এখান থেকে আমরা চুজ ফাইলে এসে আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলে চলে যাব। এখান থেকে এসে এই ফাইলটাকে আমরা ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইলটা কিন্তু ঘোলাটে। আমি একটু জুম করে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি, দেখছেন খুবই ঘোলাটে একটা ছবি। এটাকে আমরা এখন দেখব কেমন হয়। ওয়াও, আপনি দেখতেই পাচ্ছেন যে এই ছবিটা এবং এই ছবিটা অনেক পার্থক্য। এইটা থেকে এটা কিন্তু অনেকটাই রেজুলেশন এনহ্যান্স হয়েছে। ঠিক আছে। আর এটা আসলে আমি জেনারেল করেছি, যদি ফেস মডেল করি তাহলে আরও ভালো হবে। যেমন আমরা এখান থেকে ফেস মডেলে দিয়ে যদি আবার প্রিভিউ করি, যেই মডেলের ছবি সেটা সেই মডেলে দিলে আপনার যেই রেজাল্টটা, সেই রেজাল্টটা অনেক ভালো আসবে। ও মাই গুডনেস, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আগে কি ছিল আর এখন কি হলো, তাই না? ফেস মডেলে দেওয়ার কারণে একদম ক্লিয়ার করে ফেলেছে। ঠিক আছে। ঠিক এভাবে আপনি করতে পারবেন। তো আমরা এখন পরবর্তীতে আরও একটা ছবিতে যাব। এবার আমরা একটা কার্টুনের ছবিতে যাব, যেই ছবিটা একদমই অস্বচ্ছ এবং আনক্লিয়ার। ঠিক আছে। এবং কার্টুনের ছবিটাকে ইম্পোর্ট করলাম। কার্টুনের ছবি ইম্পোর্ট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিনয়েজ মডেল। ঠিক আছে। তো আমরা এইটাতে ডিনয়েজ মডেলে দিব, অথবা আপনি ফেস মডেলেও দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আমরা ডিনয়েজ মডেলে দিয়ে দেখি কি অবস্থা। ওয়াও, দেখতেই পাচ্ছেন যে এটা একদমই ঘোলাটে এবং এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে। সো এইভাবে কিন্তু আসলে আপনি করতে পারবেন আপনার কাজগুলো। তো আমরা পরবর্তীতে আরেকটা ছবি আনবো। এবার যে ছবিটা আনবো সেটা হচ্ছে একটা ন্যাচারাল ছবি। তো এই ন্যাচারাল ছবিটা দেখতে পাচ্ছেন যে অনেকটা নয়েজ নিয়ে। তো এটাকে আমরা এখান থেকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে এখানে জুম আউট করে আপনারা দেখতে পাচ্ছেন খুবই নয়েজ। তো এটাকে আমরা ডিনয়েজ মডেল দিব। ঠিক আছে। যেহেতু নয়েজ বেশি, আপনি চাইলে জেনারেল মডেলও দিতে পারেন। ঠিক আছে। জেনারেল মডেল এইটা, ডিনয়েজ মডেল এইটা। তো আমরা জেনারেল মডেলই দিচ্ছি। জেনারেল মডেল দিয়ে প্রিভিউ দিব। ওয়াও, প্রিভিউ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা এবং এইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। ঠিক আছে। এটা একদম ঘোলাটে এবং এটা একদমই স্বচ্ছ। সো এভাবে আপনি এটাকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এরপরে আমরা একটা ছবি দেখব, যেই ছবিটা আসলে সাদা কালো একটা ছবি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আব্রাহাম লিঙ্কনের একটা ছবি আমরা এখানে এনেছি। সো এই ছবিটাকে আমরা সাদা কালো থেকে কালার করব। ঠিক আছে। সো সাদা কালো থেকে কালার করার জন্য আমরা ছবিটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার জন্য এখান থেকে চুজ ফাইলে এসে আমরা ছবিটাকে ইম্পোর্ট করলাম। ছবিটাকে ইম্পোর্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা সাদা কালো একটা ছবি। তো এটাকে আমরা কালারাইজ মডেল করব। কালারাইজ মডেলে ক্লিক করার পরে এখান থেকে প্রিভিউতে দিব। প্রিভিউতে দেওয়ার পরে এখন আমরা দেখতে চাই এটা কতটা ম্যাজিক আমাদেরকে দেখাতে পারে। ওয়াও, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এই ছবিটা কিন্তু খুবই পুরনো। ঠিক আছে। এবং এই পুরনো ছবি থেকে এতটা সুন্দর কালার করাটা আমার কাছে মনে হয় যে খুব ভালোই, খারাপ না, যতটা করেছে বেশ ভালোই করেছে। তো এরপরে আমরা আরেকটা ছবি দেখব, যেই ছবিটা আসলে এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই ঘোলাটে এবং এটার মধ্যেও নয়েজ আছে। তো এই ছবিটাকে আমরা একটু চেক করে দেখব। এই ছবিটাকে চেক করার জন্য আমরা সরাসরি চলে যাব, ছবিটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো এখানে। তো ছবিটাকে আমরা এখান থেকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে দেখতেই পাচ্ছেন যে এটা কতটা অস্বচ্ছ। তো এটাকে আমরা ফেস মডেল দিব, যেহেতু ফেসটাকে আমরা টার্গেট করব। ফেস মডেল দিয়ে এখান থেকে প্রিভিউ দিব। ওয়াও, আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা ছবিটা কতটা আসলে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে। আগের যে ছবিটা ছিল সেই ছবিটা দেখুন এবং বর্তমান ছবিটা দেখুন, আগেরটা চাইতে এখনটা কিন্তু অনেকটা ইনহ্যান্স হয়েছে। সো এইভাবে আপনি আসলে চাইলে এইভাবে এক্সপোর্ট করে নিতে পারবেন এবং যে ফোল্ডারে এক্সপোর্ট হবে সেই ফোল্ডার থেকে আপনি ওপেন করে দেখতে পারবেন। এটা হচ্ছে বর্তমান ছবি, আর আগের যে ছবিটা ছিল সেই ছবিটা আপনাদেরকে আমি একটু দেখাই। এটা হচ্ছে আগের ছবিটা। ঠিক আছে। সো এইভাবে আপনি আসলে HitPaw ফটো এনহ্যান্সার ব্যবহার করে আপনার ছবিকে আপনি সহজেই কিন্তু এনহ্যান্স করে নিতে পারেন বা ইমেজ কোয়ালিটি আপনি ইমপ্রুভ বা ইনক্রিজ করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে HitPaw ভিডিও এনহ্যান্সারের যে লিঙ্ক সফটওয়্যারের আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, ব্যবহার করতে পারেন যদি আপনাদের ভালো লাগে। সো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।